আজকে বাপি এত মাছ এনেছে, এই যে কমপ্লেট না পমফ্রেট, এই যে আমি কথা বললেই এরা ধরা দেয়। সত্যি বন্ধুরা, কি আমার কথাটা কি উচ্চারণ হয় না? আমার কথা ধরা যায় না। এই মাছ, এত মাছ আজকে আমি সাথীকে নিয়ে এসেছি কাটতে। এই দেখো আজকে কতগুলো মাছ, আমি একটু গুনে দেখি, দাঁড়াও মা, দেখি কতগুলো করে ভাগে পাবো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20, 20টা মাছ আছে। 20। আজকে তো রাজও খাবে না, আমাদের ক্যামেরাম্যান, আমরা 6 জন মানুষ, 20 পিস মাছ খাবো আজ। তাহলে এই মাছগুলো যখন গুনলি, এইগুলো গুনবি নাকি? না না, ওটা গোনা আর চুল গোনা সমান হয়ে যাবে। এই মাছটাও ভালো, অনেক মাছ। আর কি বলবো, মানে বাপি বাজারে গেলে মনে হয় দোকানদাররা বেশি বেশি ওকে দিয়ে দেয়, কিন্তু আমি সেটা কিছু বলবো না। কিন্তু বেশি বেশি দিয়েছে ভালো, আমরা একটু বেশি খেতে পারবো। প্রতিদিন মাছ মাংস খাওয়া, তারপরে যদি বলে বেশি খেতে না, পারবো। এই মাছগুলো, এইগুলো মানে একটু আলাদাই টেস্ট। এগুলো তো আর আমাদের এদিকে সবসময় পাওয়া যায় না, মানে আমাদের এখানে কমই ওঠে খুব, তার জন্য দাদা মনে হয় এতগুলো ওর জন্য নিয়ে এসছে, যে একদিনে অনেকগুলো জমিয়ে খাবে। তো বেশ, এখন এই যে আমাকে শিখিয়ে দাও এই মাছটা এটা কাটা। নি, মানে আজকে আবার সাথীকে নিয়ে এসেছি, এক একদিন করে মানে সব মাছ কাটাই শিখাতে হবে। পিঠের কাঁটাটা কাটলাম, আগে দেখ, আগে পরে কাটবি। বেশ, এই পাখনাগুলো কেটে দেবো, এই যে এই পাখনা কাটবো, লেজ, তারপরে এই দেখ মুখটা, এরকম মুখটা কাটবো, মুখটা কেটে। শেখার কোনো শেষ নাই, মার খাওয়ার কোনো বয়স নাই। এই যে এখানে এই কানাশিটা ফেলে দিবে, এই যে, হ্যাঁ, এ তো চোখের দেখা কাজ। এই যে এইটা ফেলতে হবে, এটা তো দেখে তো সহজ মনে হচ্ছে, এবার কাজে করে দেখাই কত ভালো কাটতে পারি। কেমন একটু ভয় ভয় লাগে। না, কোনো ভয় নাই। এই দেখো, এই যে এই দেখ, ওই দেখ সুন্দরভাবে কেটে দেখ, দেখে না? বাহ, তুমি তো সুন্দর কাটলে, আমি সুন্দর কাটতে পারবো নাকি জানি না। হ্যাঁ, পারছি খানিকক্ষণ। সাথী আর মৌসুমি দুজনে যখন পুরো শিখে যাবে, তখন আমি আর মাছ কাটতে আসবো না। হ্যাঁ, তখন আর আসতে হবে না, এখন একটু শিখিয়ে দাও সব। সব লেজ ফেজ কেটে দিয়েছি এদের, এবারে এরকম। হ্যাঁ, মুখটা কাটবি। আচ্ছা, তুমি মুখ কাটতে গিয়ে এটা ফাটিয়ে দিলাম মা, হ্যাঁ, এই ফেটে গেল। না না, কিছু হবে না। বেশ, তোদের দেখে তো মাছেও ভয় পায়, বটিতেও ভয় পায়। হচ্ছে না গো, হবে হবে, আস্তে আস্তেই হবে। তুমি এখানে দাঁড়িয়ে আছো, তুমি একটু হাত লাগাতে পারো তো? অসুস্থ দেখতে পেয়ে না, সে তো আমি জানি যে তুমি অসুস্থ। অসুস্থ মানুষ মাছ খাবি না তো? মাছের হিসেব হয়ে গেল তো। ওইখানে আছে 6 জন লোক, তোমাদের 6 জন 12টা, আর 8টা থাকবে। আরটা তোমার নাকি? খুব সুন্দর হিসাব করেছো তুমি, আমি খুব খুশি হয়েছি তোমার হিসাবে। এবার পাচ্ছি, বলো মা। এই মাছ কাটা হেবি সহজ, কোনো ব্যাপারই নাই জানলে। দেখ, আমি একটু সময় মধ্যে কত মাছ কেটে দিচ্ছি, দেখতে সহজই, কিন্তু একটু শিখে গেলে একদম সহজ। মা, এতগুলো মাছ দিয়ে কি একটাই রেসিপি করবো না আলাদা আলাদা? না না, একটাই একটাই হবে না, অনেক কিছু হবে। সেটাই তো। আর এতগুলো মাছ নিয়েছে, আর তো মানে কিছু বাপিরে বলিও নাই, তার তো তোরা সবাই তো এই মাছ ভালো কাজ। হ্যাঁ, হ্যাঁ, এগুলো ওঠে না না বাজারে খুব একটা, ওর জন্য মনে হয় দাদা মানে একসাথে এতগুলো পেয়ে মনে হয় নিয়ে এসছে। তোমার দেখো এই মাছের সাইজগুলো কিন্তু অন্যান্য বারের দিয়ে একটু ছোটো না? আজকে সাইজটা বাজারে যেদিন যেমন আসে, হ্যাঁ, সব দিন কি সমান আসে? ওর জন্যই মনে হয় দাদা বেশি করে নিয়ে এসছে, বুঝলা, যে পাওয়া যায় না না সবসময় এগুলো। সবাই ভালো খায় বলে আমি বাপিকে আজকে কোনো রাগ করি নাই।
বাপি মনে মনে ভাবলো কি ব্যাপার, আমার মা যে কিছুই বলে নাই। কি বানাচ্ছ এটা? এটা হচ্ছে ভাত ভাজা, সকালে টিফিন। হলুদ ভাত? হ্যাঁ, হলুদ ভাত। বাহ বাহ, শীতের শুরুতে আমার ফেভারিট একদম। এটা আমারও খুব ভালো লাগে। কখন লাগবে? আর একটু। সত্যি কথা বলবো, দেখেই না আমার খেতে ইচ্ছে করছে। তোমার জন্যই তো বানাচ্ছি। তাড়াতাড়ি করো। সকাল সকাল ভাত ভাজা হয়ে গেছে, মানে বাংলা কথায় আমি বলি হচ্ছে হলুদ ভাত। তার আজই ক্যামেরা করছিল, ভাই আবার আজকে একটু বাজার দিয়ে গেল, তা আমরা দুজনে খেতে বসে গেছিলাম। এত আগে করেছি, সব ঠান্ডা হয়ে গেছে। সাথী ক্যামেরা ধরেছে এখন। ভাইয়ার সাথে একসঙ্গে খাবে, ওরা আসছে ভাই আসলে। অনেকটা রান্নি বানিয়েছো তো, খুব সুন্দর হয়েছে। আর এই রেসিপিটা আমার মনে হয় কি অনেকে জানে না যে ভাত, মানে বাসি ভাতকে কিভাবে এই ডিম দিয়েছো তো, ডিম দিয়ে আলু সেদ্ধ দিয়ে। আলু দেওয়া হয় না। আলু দাও নি? আলু আজকে ছিল না। মানে সব রকম দিয়ে মানে কিভাবে একটা রেসিপি করা যায় দারুণ খেতে কিন্তু। আলু ছিল না, ডিম দিয়েছি, টমেটো দিয়েছি, তারপরে আর কি দিলাম, পেঁয়াজ। শীতে এগুলো বেশি ভালো লাগে। গরমে তো প্রায় পান্তা ভাত খায়, শীতের সময় এটা খায়। ফেলানোও যায় না ভাতটা। আরো ভাত আসলে লাগবে না। আমার যেতে হবে একটা। এর সাথে আর একটা জিনিস লাগতো, পেঁয়াজ কুচি। কি হবে ধনেপাতা দিয়ে কাকি? এইগুলো বেছে রাখছি, আজকেই নিয়ে এসছে। এর মধ্যে খারাপ ভালো সব বেছে বেছে রাখছি, নাহলে পচে যায়। হ্যাঁ, বেছে না রাখলে তো পচে যায়। এই যে ভালো ভালো পাতাগুলো নিচ্ছি। একবারে বাছা থাকলে ভালোও হবে, পরের দিন আর বাছা লাগবে না। ও আমার কড়াই গরম হয়ে গেছে। আর একটু গরমটাও পড়েছে প্রচন্ড, তার জন্য একটা পাখা নিয়ে বসছি। আগে একটু হাওয়া খেয়ে নিই। মৌসুমি খাওয়া খাবে আর রান্না করবে। নুন ধরাবো, তেল দিয়ে দিই। আজকের মাছগুলো তো এত সুন্দর, আর আমার তো এই মাছ ভীষণ ভালো লাগে। রান্না করো ভালো লাগে মৌসুমি, রান্না করো, কি করবো। পমফ্রেট মাছ হলে আমিই করবো, পমফ্রেট পিস এগুলো হলে আমিই করবো। মাছে এই যে আমি হলুদ আজকে একটু উনুনটা একটু গোলমাল করছে কেন কে জানে। হাওয়া দিয়েছে গো মনে হয়। মৌসুমি তেলটা গরম হয়ে গেছে, দেখো আর একটু গরম হোক, নাহলে একটু আবার যদি লেগে যায়। বাবা ঠিকই বলেছে, ভালো মাছ থাকুক আর একটু গরম হোক। হয়ে গেছে মৌসুমি, এবার গরম। হ্যাঁ দিদা, এবারে ধোয়া উঠছে উপর দিয়ে। একটু করে তেল দিয়েছি। মৌসুমি যাই রান্না করুক, আমি তো ভাজা খাবো। আজকে মাছ তো অনেক আছে, এক পিস করে সবার ভাজা হবে। ও সবার জন্যে? হ্যাঁ অনেক মাছ আছে। সবার জন্যই গোটা গোটা ভাজা। কড়া করে ভেজে নিয়েছি, মানে বলেছে শুধু ভাজা মাছ খাবে, তার জন্য। এই দেখো আবার একসঙ্গে লেগে গেছে, একদম লাল লাল করা করা। মৌসুমি দেখো একদম ভাজা খাওয়া মাছ। এরপরে যেগুলো ঝোলে দেবো সেগুলো কিন্তু অত ভাজবা না, হালকা হালকা। মা আমরা কাজ করছি, দাও দুটো কি খেয়ে দেখি কেমন ভেজেছো। কি মাছ? খাওয়ার জন্যই তো এত কষ্ট করে, মানে এত কাটা ভাজা রান্না। ঠিক আছে, আমি একটা খেয়ে দেখি, রিভিউ দিই কেমন ভাজতে পেরেছো মাছ। খা
ভাত আর কড়া কড়া করে ভাত। এটা হচ্ছে গাঠি কচু, ধলি কচু না কালি কচু কি জানি। মৌসুমি আজ কি কচু, ধলি না কালি? তোর বাবা বেশ ওরকম নাম বলে, আমার এত হাসি লাগে, বলে কচু বিহারি কচু। না না মানে সিদ্ধ কেমন হয় তারপরে জিজ্ঞেস করবো যে কি কচু। রে শুকনো লঙ্কা ফোড়নে দেবো। আর এই কাঠের উনুনে এত আগুন জ্বলে, সঙ্গে সঙ্গে জিরেটা পুড়েও গেছে হ্যাঁ। দেওয়ার সাথে সাথে। আর এই যে কেটে রাখা কচুগুলো এখন দিয়ে দেবো। এই যে টমেটোগুলো দিয়ে দেবো। অন্যদিন তো সর্ষে দিয়ে খেয়েছি, কিন্তু মশলা দিয়ে খুব একটা করা হয় না, ওটা খুব কম। আজকে মশলা দিয়ে করবো। আচ্ছা, একটু ইউনিক। হ্যাঁ, সব রকম ট্রাই করতে হ্যাঁ। হয়। আর এখানে জিরে, শুকনো লঙ্কা আর আদা অল্প রসুন দেওয়া আছে। এই মশলাটা দিয়ে দিতে হবে। এই যে। এই মশলাটা দিয়ে দেবো এখন। একদিন আমাদের রাতে ছাদের উপরে এই পমফ্রেট মাছ ফ্রাই ফ্রাই করে না, হ্যাঁ ওটা হ্যাঁ, করতে হবে। ওটা করতে হবে। কি বলতো, এ কিন্তু এর থেকে একটু সাইজে বড় আনতে হবে, হ্যাঁ, ওই মাছগুলো একটু বড় লাগবে। তাহলে ফ্রাই ভালো হবে। এইগুলো তো ছোট বিরাট ছোট। টেস্ট কিন্তু পমফ্রেট ফ্রাই খেতে। এগুলো ঝালই ঠিক আছে। হ্যাঁ, এগুলো বাড়িতে এই ঝোল, তারপরে হ্যাঁ। তোমার সর্ষে দিয়ে এগুলো খুব ভালো লাগে। হলুদ দিয়ে দেবো। রান্না মোটামুটি কমপ্লিট নাকি এটা করলে? হ্যাঁ, এটা হলেই হয়ে যাবে। কচু তো হয়ে গেছে, হুম। বেলাও হয়ে গেছে আজকে। হ্যাঁ, আর রোদ তো বোঝাই যাচ্ছে না, বোঝা এত যাচ্ছে না। রোদ দিয়েছে। মাছগুলো তো ভাজা ছিল আর ঝোলটাও খুব সুন্দর ফুটে গেছে। এখন মাছগুলো আমি দিয়ে দেবো। কি মাখছো গো তুমি? এটা হচ্ছে আমার ঘরোয়া একটা টোটকা। টোটকা? মানে যেদিন তোমার এই সানলাইটে বেশিক্ষণ থাকা হয়ে যায়, বা এই যে রান্না করার সময় উনুনের পাশে যদি একটু বেশিক্ষণ মানে খুব তাপটা যদি লাগে, মানে তারপরে কি আজকে না আমি কোনো ক্রিম ফ্রিম কোনো কিছু মাখি নাই আজকে। আর তোমার কি হয়েছে ব্যাপারটা, ওই জন্য দেখলাম কি মুখে এতটা রোদ লাগলো, তারপরে ওই বাইরে বসে রান্না করেছি তো, ওই জন্য তারা একটু বেসন, আর এই দেখো এখানে বেশি কিছু না, বেসন আর মধু আছে, এটা দিয়ে মানে একটু লাগিয়ে মুখটা একটু ডলে ধুয়ে নিলেই ব্যাস। এটা রাখারাখির কোনো সিন নেই, এখনই স্নান করবো। আচ্ছা 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 আচ্ছা। এটা কি রান্না হচ্ছে মা? এটা গাঠি কচুর। গাঠি কচু? হুম। সবাই মিলে খেতে বসে গেছে আর আমি তো খেয়ে নিয়েছি। আর এই যে মাছ ভাজা। ও মাছ ভাজাও রেখেছো আজকে? অনেক মাছ না, একবারে খেতে পারে এত কিছু। গাঠি কচু তো বছর খেলামই না আমাদের ঘরে। সত্যি গাঠি কচু এবার কম আন হয়েছে খুব।
বাবা লিটন ওর মাছটাও আগে নিয়ে নি। পমফ্রেট মাছ ভাজাই তো টেস্ট। তোমার তুমি বসে পারো, ভাজা আবার ছোট ছোট লাগে। দেবো তোকে না, খাবি না এখন? রেডি? কে রাতে খাবে? আমি তো কসুর কাঠির শুধু খেয়ে নিলাম। সাথে তোমার ভাজা এই মৌসুমে তোমার বাদাম মাছ তুমি নিয়ে নাও। না পাশে দিয়ে দাও, আমার কোনো ব্যাপার না। তো 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 বেশি মানে করে লাগে তোর। আজকে সাইজটা একটু ছোট, তার জন্য গুনতিতে অনেক হয়েছে আজকে। হ্যাঁ তোমার তুমি বসো। এই যে আমি নিয়ে নি ভাজা মাছ। কি গরম ভাতগুলো। এই ছোট মাছ দাও তো বাজে দাও। এই নুন মতো। এগুলো আবার কি? এগুলো ময়ে? হ্যাঁ পারসাম কি ও মই। ময়ে। বাবাকে ভাত দাও। না এবার না ভাত তুমি এবার এই মাছটা একবার দিয়ে বসবো না পরে দেবো? ওটা আবার কি রাঁধছো? দিয়ে বসে যাও। এইটা এই দেখ। আরে ভাজা মাছ নিয়ে নাই, কারণ এটা আমি দুটো নেবো। আরে শাকি বলে এটা আমি দুটো নেবো। কি কালার হয়েছে। মা দিয়ে দাও, সবাইকে দিয়ে দাও, বেশ সবাইকে দিয়ে দাও। তা সবার তো তোমার সাথেকেই দুটো দিই। গাঠি কচু এত সুন্দর সিদ্ধ হয়েছে, এই দেখো ধরলেই মিলে যাচ্ছে। মোমের মতো বলছে একদম। হ্যাঁ আগে আমি প্রথম খেলাম না গাছি গাছি। কচুগুলো খুব সুন্দর। ভাই বলছে প্রথম খেলাম গাঠি কুচু। মানে এবছর নাকি? মানে এর আগেও তো আনছি, মানে কম খাওয়া হয়েছে এবার। গাঠি কসুতে কি মাছ আছে যেটা? এটা ময়ে। ওই মাছ নিয়েছি, কপদের মাছ নিয়েছিলে আজকে? দুপদের ময়ে আর পমফ্রেট। আর আমি 2 পিস এই আমার মাছটা ছেড়ে যাচ্ছে, এই দেখো। একাল খেতে পারবি? না না একটা খেতে পারবো না। এই যে আমার বলতে ভাজা ঝোল আবার ময়ে মাছ। মাছটা একটু ছোট সাইজ তো, ওজন অনেক হয়েছে আজকে। ওজনটা বেশি। মৌসুমে দুটো দিচ্ছি, এরপর লাগলে আবার এই যে সামনে। আমারটা মনে হচ্ছে না একটা ভাজা মাছ আর একটা ঝোলের মাছ। ভাজা মাছটা এক কামড় হবে নাকি? না আমি পারবো না। সবার দুটো আমার একটা কেন? কই দেখি। এই একটা ওই তো তোর একটা শেষ। এই তো ভাজা মাছ। আবার লাগলে দেবো, খা আগে। আমাদের বাড়ি সব সাথী আবার কাটার সময় আজকে মাছগুলো গুনেছে 20 পিস। 20 পিস হয়েছে? ওরে বাবারে, তা তো বিরাট ব্যাপার। মানে 50 গ্রাম করে ওজন হচ্ছে তাহলে। 1 কেজিতে 20 পিস। আর এই ময়ে মাছগুলো কত বড় বড়। এইটুকু ময়ে মাছ, কিন্তু অনেক আসছিল বলো না? মাথা তো আশ থাকবে। আর বাপি মাছ কিনতে গেলে তো কম কেনে না, না 2-3 পদ 4 পদ তখন যেরকম সেরকম কিনে নিয়ে আসে। আজকে মাছ সস্তা ছিল বাবা বাজারে, বুঝলা? আমদানি ছিল মাছে প্রচুর। আর এই মাছগুলো তাহলে পুজো কেউ খাবে না। এই মাছগুলো বেশি আনলেও প্রবলেম নাই, বাড়ির সবাই খেয়ে নেয়। এই মাছটা তো বাড়ির সবাই পছন্দই করে। তাই ভালো মাছগুলো নাকি যে ভেটকি মাছ যে একটা কি বানায় না, পকোড়া না কি বানায়? এটা তো পমফ্রেট। সাথে ঝোল দুটো নিচ্ছে, বলে কি ভাজাটা রাতে খাবো। কি গরম এখানে বাবা। আমাদের বাড়িতে বিড়াল রাতে পাবে তো ভাজা মাছ এই খাবে। যে তাও ঠিক বলেছে, খারাপ কিছু বলে নাই। না না বলতে চাইছি বিড়ালটা কোন বিড়াল? ওটা কি বিড়ালটা কি বিড়াল সেটা বোঝার একটা ব্যাপার আছে। এই যে আর এই সময় দোষ দেয়। এটা বুঝার ব্যাপার আছে। আচ্ছা এটা এই ব্যাপার না, আমার এমনি বাচ্চা বাচ্চা বিড়ালগুলোর কথা ভাবছি আমি। প্রচুর বিড়াল আছে। আমাদের বাড়িতে একটা বড় ছোট বিড়াল আছে। আর আমার কখন খেয়ে যাবে বিড়ালে? কিছু রাখতে নাই, যা যা ভালো মন্দ হবে খেয়ে নেওয়া আগে। আমারটা মা আমাকে তাহলে ঝোলের আরেকটা দিয়ে দিও। বিড়ালে খেয়ে গেলে আমি আর পাবো না। আমি বাবা আমার পিসটা নিয়ে লুকিয়ে রেখে দেবো, বিড়ালে জানতে পারবে না। তোমার তো ভাত কম করে দিছে, একবারে এক থালা খাও। কত খাবো বলো তো? এই সেই তো টক রয়েছে তো ফ্রিজে। কিসের টক? চালতের টক এনে দেবো? খাবা খাবা? হ্যাঁ চালটা টকটা নিয়ে চালটা খেতে হয়েছিল। দিয়ে এনে দিই তারা। খুব মজা লাগছে না? চুলগুলোকে মুছে দিচ্ছি। হ্যাঁ মানে আমি তো স্নান করেই চলে গেছি, আর চুলগুলো পুরো ভিজা ছিল, দেখো জল বন্ধুরা, পড়ছিল। একটা শুকনো গামছা হাতে ধরে দিয়েছে, বলছে আমার চুলগুলো মুছে দাও। এত বড় বড় চুল। না একটা ইয়ে কিনতে হবে গো, তাহলে তোমাকে আর বলবো না। ওই চুল এরম করে না, হেয়ার ড্রায়ার। চুলগুলো কেটে ছোট করে দাও, বুঝলা? খুব ইচ্ছা আমার চুলগুলো কেটে এইটুকু করে দেওয়ার। না দেখো কত। আর আমি যে ওই যে বেসন আর ইয়েটা লাগিয়েছিলাম, তোমরা কোনো পার্থক্য বুঝতে পারছো কিনা জানি না, কারণ আমিও কোনো পার্থক্য বুঝি না। মানে মুখের যে একটা এক্সট্রা অয়েল থাকে, একটু ট্যান ট্যান ভাবটা থাকে, ওটা যদি করা হয় তাহলে উঠে যায়, মানে পরিষ্কার হয় একটু হালকা, খুব বেশি না।
মুছে দাও জলগুলো একদম হয়ে গেছে তো, অল্প তো মুছে দেবো। দাও, একটু মুছে দাও। এই সেই খেয়েছো কি? ওই তালের আটি? না গো, কখন খাবা? খাওয়া হয়নি তো। চলো কেটে কেটে খাই গা। একটু পরে যাব, এখন দেখো বাইরে কত রোদ। একটু পরে আমরা তালের আটি তুলে ধুয়ে কেটে খাবো, শ্বাসটা ভিতরে তোমাদেরকে দেখাবো। ধোয়া আছে, সাথী ধুয়েছে। ধোয়া আছে? হ্যাঁ। ধোয়া খেতে কিন্তু আমার দারুণ লাগে, বলো। না না না। আর আজকে আমার রান্নাগুলো তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। টুকটাক রান্না আমি ভালোই শিখে গেছি, আর মাংসর তো কোনো কথাই নাই। ভাবলাম কি যে বিকেলে ওই তালের আটি কেটে খাবো, কিন্তু কখন যে এই বলে ফোন এডিট করছিলাম, এই করতে করতে যে কখন শুয়ে পড়লাম আর বুঝতেই পারিনি। ঘুম থেকে উঠে গিয়েই সবার প্রথমে ছাদে গেছিলাম, ওখানে লাইটের সুইচটা দিয়ে আসলাম, সব টুনি লাইটগুলো জ্বলছে আর খুব ভালো লাগছে। কিন্তু বাইরের লাইটটা জ্বালিয়ে দিলে না অতটা বোঝা যায় না, বাইরের লাইটটা অফ করে দিলে বাইরের লাইটটা অফ করে দিলে ভালো বোঝা যায়, লাইট জ্বলছে, ভালো লাগে। সন্ধ্যা হয়ে গেল, আর বিশেষ করে কি শীতের বেলা তো মানে কখন সন্ধ্যা হয়ে যাচ্ছে না কিছু বোঝা যাচ্ছে না। বেশি একটা টাইম হয়নি, এখনো 6টা বাজেনি, 6টার আগে সন্ধ্যা হয়ে গেছে। চা পানি খাইগা। আমি সন্ধ্যার সময়তেই একটু বাজার দিকে যাই চায়ের দোকানে আড্ডা দিতে। ওখানে যে 2-3 জন বন্ধু একসাথে হই, 1 কাপ চা খাই, একটু গল্প গুজব হয়, তারপরে আবার বাড়ি চলে আসি। তার ভিডিওটা কিন্তু মোটামুটি আমি ছিলাম না, আমারও ভিডিও ছিল, তা গেছিলাম। আর তোমাদের সঙ্গে তো পুরোটা আমার থাকা হয়নি, আমি তো দুপুরে পরে এসেছি। মৌসুমি, রাজ এরাই ক্যামেরা করেছিল, যতটা তোমাদের দেখিয়েছে। আশা করি তোমাদের অনেকটা ভালো লেগেছে। আর তোমরা যেভাবে ভালোবাসা দিচ্ছ সেটা কিন্তু, এটা পেয়ে কিন্তু আমরা অনেক খুশি, অনেক অনেক খুশি। তোমরা সামনের দিনে এভাবে ভালোবাসা দিও, আর আমরা কিন্তু আমাদের পুরো পরিবার যথারীতি তোমাদেরকে ভালোবাসা দেবে। মা, ওই দেখো মা চলে এসছে আমাদের ঘরে সন্ধ্যা। কি খোঁজো? প্রদীপ দেখাই, ঘুরে ঘুরে সব জায়গায়। কোন লাইটটা? ওই তো জ্বলছে তো। বড় একটা বড় লাইট ওই বাইরে জুন লাইট থাকে না, বড় লাইট না জ্বলে। সবাই তো এখনই তো নিচে নেমে যাবে, এখানে বড় লাইট ধরে কি লাভ? অফ করে দেবো। হ্যাঁ, মৌসুমীরা সবাই তখন নিচে যাবে, সব জায়গায় দেখাই। রাত্রে খাইলে ঠান্ডা লাগবে না তো? না না, তালের শ্বাস রাত্রিবেলা খেলে দিতে হবে। ভাবছিলাম খাবো না, কিন্তু বন্ধুরা মনও মানছে না, ওর জন্য ওই যে সাথে মানে একদম ধুয়ে রেখেছিল। এখন এগুলো কাটবো, 4-5টা কাটি। আজকের দিনে তালের শ্বাস খাওয়া নিয়ে এখন আজকে কার্তিক মাসে। চলে আসো সবাই, চলে আসো। 1 তারিখ। চামচ নিয়ে যায়। চামচ নিয়ে। এই দেখো, এগুলো জিনিসটা তোমাদের দেখাই, একটু কাছ থেকে দেখো। এটা তালের আটি, এটা রেখে দিতে হয়, তারপরে এরকম একটা বোক জ্বালায়। আর এটা কাটলে কেমন শ্বাস বেরোয় তোমাদের দেখাচ্ছি। তাও তো ধান নাই। চামচ আনলি? হ্যাঁ, হুম, এই রে ওই পাটাটাই ভালো হবে। নিয়ে আসবো ওই পাটাটা। এত ঝাপটি না। এই যে এটা পচা রে, এইগুলো শ্বাস, এইগুলো এটা প্রথমটাই পচা বেরিয়ে গেছে। দাঁড়া দাঁড়া দাঁড়া, অন্যটা দেখি। অনেকটা নষ্ট হয়ে যায়, অনেকগুলো আবার। এটা মনে হয় ভালোই হয়। সবাই ভোট দাও, ভালো না খারাপ? এটা ভালো, এটা ভালো। আমি বললাম ভালো। দেখো বন্ধুরা, এটা একদম সুন্দর। হ্যাঁ, প্রথমে তুই খা। আমি চামচ নিয়ে চলে এসেছি খাওয়ার জন্য। শুরু কর। এটা সেই আর আমি তো চা খাচ্ছি, তোমরা খাও, আমি চা খাই।
এটা একটু জল জল হয়ে গেছে। ওগুলো কি বলে বলতো? পান্তা। হ্যাঁ পান্তা। আমরা ওইগুলোকে বলি পান্তা, যেগুলো একটু জল জল সাইডে থাকে, আর যেগুলো সাদা সেটাকে বলি তালের শ্বাস। এই দেখো সাদা সাদা। দেখি এইটা তোমাকে দেবো, কত সুন্দর হয় দেখো এটা। তুমি খাও না, আমি তারপরে খাচ্ছি। এই যে অনেক চুল এটা। এগুলো কাটার সময় মনে হয় কি কেউ যদি কেটে কেটে দিত আর আমরা যদি বসে বসে খেতে পারতাম খুব ভালো হতো, কিন্তু কেটে খাওয়া বিরাট একটা ব্যাপার। ভালো দাও, ভালো দাও। সবাইকে কেটে দিয়েছি একটা একটা করে। আমারটা খুব ভালো। মসুরকে একটা কেটে দিয়েছি, মাকে একটা, আর সাথীকে একটা। মা দেখি তোমারটা কেমন টেস্ট। দেখি মা তোমারটা কেমন টেস্ট। ওই যে পান্তা। মানে নিজেরা সবার হাতে আছে, তবু আমারটা লোভ করে। মা তোমারটা বেশি মিষ্টি। নে তুই একটু নে। আচ্ছা দাও। আমি মাঝখানে বসছি তো, একে একটু দি ওকে একটু দি, আমার কি থাকে আর। তোমাকে কেটে দিচ্ছি না, সে তো অনেক আছে। মা দিদাদের বাড়ি দিয়ে ওগুলো আজকে নিয়ে আসবো আবার তুলে। কই? ওরে বাবা রে, এই আমার হাত ফেসে গেছে, হাত ফেসে গেছে আমার। আমারটা শেষ, এদিকটা পুচকি হয়েছিল, এদিকটা বড়। শেষ খতম। তোর খতম। ঠিক আছে, তাহলে ভিডিওটা খতম করে দাও সবাই মিলে। আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে আমাদের জানাবেন, আর আপনারা কি রকম ধরনের ভিডিও দেখতে চাইছেন আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর এগুলো কারা কারা খেয়েছেন আমাদের জানাবেন। আমি আর কি বলবো মৌসুমি, আমি আবার বলতে গেলে তো আবার সবাই কথায় ধরা দেয়, ওই জন্য আমি অনেক কথা বলি না। বলো লাইক শেয়ার সাবস্ক্রাইব। ও তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব বলো বলো। সাবস্ক্রাইব নাকি? হ্যাঁ অবশ্যই করবে। দেখা হবে আবার অন্য কোনো নেক্সট ভিডিওতে। বাস। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। শুভ দীপাবলি।